ও মাশাআল্লাহ, অরিজিনাল একদম দেশি পুঁটি, বিলের দেশি পুঁটি। বাহ, শালার সাইজ রে, বোয়া দিতে লাগছি। বিসমিল্লাহ, দেখা যাক কি মাছ পড়ে। আসলে পুঁটি ধরবো আজকে ইনশাল্লাহ। গেছে গা। প্রথমই মিস, আফসোস। মানে যেই ছিপ দিয়ে আমরা চারা করছি ওই ছিপের আগার মধ্যে বাইজা গেছে পুঁটিটা, দেখছেন তো। যাই হোক ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ পুঁটি আছে ইনশাল্লাহ, আশা করি আমরা। তো দেখা যাক, একটু জুম দো চুয়াকাটিরে। কি রে ভাই, কোন কি গেল গা? চাটা লারাইন পড়ছে না। সাইজ দেখছেন, পুঁটি একদম অরিজিনাল ন্যাচারাল। অনেক পুঁটি ধরা হয়েছে। দেখো পরে ইনশাল্লাহ আজকে সারাদিনে দেখা যাক কত কেজি ধরতে পারি ইনশাল্লাহ। দেরি করে হেলে বসাবো। তা কোন গেছে গা দাও দিছো। বাহ, উল্টা ধরছি। মল উল্টে গেছে, বেল লাগবে ইয়ে করো কাটো। করছো বড় মাছ আইয়া মনে হয় গেছে গা পুরো। তাই বিরকম দেওয়া যায় বিসমিল্লাহ। আজকে আমরা আসছি দেশি পুঁটি ধরতে। তো এখন যেহেতু পানিগুলা একটু থমকাই আছে, আশা করি পুঁটিগুলা অনেক বড় সাইজ হবে। দেখা যাক কি হয়। পুঁটি মাছ জোয়ার ভাটার উপর নির্ভর করে খায়। মানে জোয়ার খাইলে, মানে জোয়ার লাগলে এক ধরনের খাওয়া আর ভাড়া লাগলে এক ধরনের খাওয়া। হ্যাঁ, দেখা যাক কি হয়, দেখা যাক। মিস
এইবার ভাই খালি মিস হয়। সেই সাইজ, সেই পুরা কাতলা। কলা ফ্লেভার এবার একটা শুরুর দরকার ছিল, শুরু ইয়া মোড়া বসিয়া কয়দিনে 2 নম্বর বসি 2 নম্বর 1 নম্বর কুড়ি খাইলো সাইজ রে। নিচে কিন্তু বড় মাছ আইছে। বড় মাছ কিন্তু আমরা তো পুরি ধরতো, পুরি ধরার লেগে বড় মাছের আশাটা আমরা বাদ দিয়ে দিছি। তারপর রিজিকে থাকলে খাইতে পারে, ঠিক না? দেখা যাক কি হয়। কই রে পুটি, স্টপ করে আবার চালু করছি। কে রে? এত বড় ভিডিও যাইতো না। আচ্ছা হিল আমি এনে দিব। স্বর্ণ কালার, স্বর্ণের। সারাদিন ধরলো কোনো ক্লান্তি নেই। ভিডিও খাইতো না। বলে কর্মী জায়গা এই কাহিনীটা বুঝলাম না। জোয়ার লাগতেছে এখন না? হওয়া যেমন না, জ্বর দেরি আছে। বাসায় দিছি সেরকম 5 মিনিটে কয়টা তখন দেবো? ঝাঁকাইলে তো খাওয়া দিলে তো 5 মিনিটের কোনো হিসাবই নেই। নিচে মাছ আছে, বড় মাছ। আমারটা দেখাইতেছে, আমাদের ইউন শুরু করছে কা? মাশাআল্লাহ, দোনটা এক দোনটা এটা হচ্ছে এক্সেল সাইজ না ডাবল এক্সেল? এডি না এক্সেল, ডাবল এক্সেল দেখি একটা একটা তোলতার হিন্দি ডাবল এক্সেল। ড্যাম সাইজ ডাবল এক্সেল না এক্সেল হই এটি বলে এক্সেল সাইজ, কি নাম রে! পুরো সাইজ নির্ণয় করার জন্য এম সাইজ, এক্সেল, ডাবল এক্সেল না? হ্যাঁ, ট্রিপল এক্সেল তো একটা ধরছিলেন। এইটা একেবারে সেরকম দেওয়া যায় দেখতে। তাক নৌকের মধ্যে তো সমস্যা নেই। মজা দেবো। দেখলাম শীতে লাগা পুরি দিকে এলে পুরা আমার মতো। ইস মিস ফায়ার
অনাদারে কি তাই আমি এদার দূর মধ্যে একটা ইনশাল্লাহ দেখো তুমি হালার একদম শুরু হয়েছি না খাইলে করলে আমি কেন খাইলে মনে করা যাবে বেঁচে যাবো খাই আল্লাহ কাটবে না জানি প্রতিযোগিতামূলক দেখছো কইছি না আমারটা দিয়ে আদার এটা কি এক্সেল না ডাবল এক্সেল এটা এক্সেল হ্যাঁ না না এল সাইজ এটা না এক্সেল হ্যাঁ সেরকম সাইজ পাবি কি নৌকা ছোট্ট আছে কেমনে ও ক্ষয় নাই কুই আটকিল সেই এসব পুরি দেখতো সুন্দর ধরতো মজা ইস আরে আমার কেমনে গরম হয়ে যেতে তো ভাই যারা মনে করো যে ভিডিওগুলো দেখতেছে তারা কিন্তু দেখাও কিন্তু তৃপ্তি পাইতেছে যে আসলে না সাইজ পুরি সাইজগুলো সেই অসাধারণ আর যে সুন্দর ভিউ আমরা পাইছি আজকে আলহামদুলিল্লাহ তেমন রৌদ্র নাই তারপর বৃষ্টি নাই মিডিয়াম বাতাস আলহামদুলিল্লাহ ওয়েদারটা সব দিক দিয়ে মিলে দিলাম পারফেক্ট তারপর পুরীর খাওয়ার যে সাইজ মাশাআল্লাহ এলে দূরে বলে বলে একটা বড় উঠতে গেলে তো ভালো লাগতো বোনের দিকে থাকলে আল্লাহ ভরসা ইনশাআল্লাহ এত সুন্দর খাবার আমি ছিল কি গো ভাই আমার কি আলি কি লাগবে নাকি আলি কি নামে পুরি এমন কো যে বরফ দাও না খালি বরফ টানালে জিমায় বড় মাছালে পুরি কইমা জায়গা হ্যাঁ পুরি এই যে এই যে এটা এম সাইজ এম সাইজ না এন সাইজ এটা এম এর তো শুধু এম এর তো শুধু মেয়েরে এম এটা বিবেচনা করতে হবে কি সাইজ দিল ও কি কাপড়ের দোকানের সাইজ না তুমি মাছের লগে মিলেছ বুঝি করে কি এই যে বড় এই এক্সেল বাহ মাশাআল্লাহ যারা ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আগে গ্রামে থাকতো প্লাস এখন জীবিকার তাগিদে প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে অনেকে আছে প্রবাসে চলে গেছে জীবিকার তাগিদে তারা কিন্তু যখন এই ভিডিওগুলো দেখে যারা গ্রামে মাছ ধরতো আগে এরকম বিলে তারা কিন্তু এটা খুব মিস করতেছে আর এই ভিডিওটা যারা দেখতেছেন এরকম যদি কোনো ভাই থাকেন যে আগে গ্রামে থাকতে মাছ ধরতেন কিন্তু এখন প্রবাসে আছেন বা গ্রাম ছেড়ে শহরে আছেন এই মাছ ধরাগুলো মিস করতেছেন এখন যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা স্মৃতি শৈশবের একটা স্মৃতি থাকে এটা ডাবল এক্সেল সেই সাইজ সেই দেখছেন মাশাআল্লাহ উফ কি লাভ বাহ না দিয়ে দুইটা কুই আর দিয়ে আমি দেখছি না
বাহ মাশাআল্লাহ। এই যে প্রচুর খুরমিস বিদ্যুৎ দেওয়ার পরে প্রচুর খুরমিস হয়েছে আমরা। হ্যাঁ এটা তো কইতেছি। আর বিদ্যুৎ দিয়ে রাখলে কেমন জানি মানে মনে হয় মাছ বুঝ জ্বালায় যে বিরু করতেছে। আরে আরে দেখবো পুরা, যার জন্য খাওয়া তো কমাই দেয়। রাখ 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 রাখ, যাস না যাস না, খারাপ খারাপ খারাপ। এটা কি সাইজ করবেন? এটা হচ্ছে এবি সাইজ। কথার কথা, যদি এখন পর্যন্ত যদি 1 কেজি পুরি ধরে থাকি, 1 কেজি পুরির মধ্যে মনে হয় এই একটা পুরি যেটা হয়তো শিক্ষার একটু অভাব, যার কারণে সে বসে যায় খায় পড়েছে। যদি বাপ মা শিক্ষা দিত যে বড় হবি, বড় হইয়া তারপর তুই খাবি, তাইলে এই ভুল কামটা করে না। আর স্কুলে মনে পাঠায় না, হ্যাঁ মনে হয় বাপ মা কাছে স্কুলে যাইতো, স্কুলে না যাইয়া টই টই করে সাইডে বাইডে খেলাধুলার মাঠে ঘুরছে, যার কারণে কোনো খাইতুইব না খাইতো এই শিক্ষাটা পায় নাই। এমনি মিছিলে করে আর মজা লাগতো না। পুরি শিখা খাইবো, টান দিমু, উঠবো, বেচবো, দাদা দিব, বাসায় দিব, এর হচ্ছে মজা। অনেকেই মানে এই ভিডিওটা দেখার পর জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায় সেটা আপনারা জানতে চান। তো আসলে এটা আপনার হলো মাধবদীর বালাপুর, না বালাপুর দোয়াদারি বিল। হ্যাঁ দোয়াদারি বিলে এই হলো বর্তমানের অবস্থা আর কি। এটা হচ্ছে মাধবদী বালাপুর দোয়াদারি বিল। বালাপুর আইসা এখানে আসলে বালাপুরে যেই ঈদগাহ যে বট গাছটা আছে, এখানে আইসা জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখাই দিবে যে আসলে বিলটা কোথায়। এখানে আইসা এই 150 টাকা, 200 টাকা, 100 টাকা নৌকা ভাড়া নিয়ে তারপর আপনারা এই মাছগুলো ধরতে পারবো। ও মাশাআল্লাহ, দুইটা একসাথে আজকে এই যে দুটোটা একদম সেম সাইজ, সেম সাইজ, মাশাআল্লাহ। আপনারা যারা আসতে চান মানে এরকম পুঁটি মাছ ধরার জন্য, যারা আগ্রহী তাদের জন্য শুধু মানে ঠিকানাটা বলে দেওয়া। যদি আসতে চান তাহলে মাধবদী বাজার ফায়ার সার্ভিসে এখানে আসার পরে একটা অটো নেবেন, অটো বা রিক্সা বা যে কোনোতে করে বালাপুর চলে আসবেন। এখানে আসার পরে মানে জিজ্ঞাসা করলে হবে যে দোয়াদারি বিল কোনটা, আপনাদেরকে দেখাই দিবে। সকালবেলা সকাল সকাল চলে আসবেন, 100 টাকা 200 টাকা নৌকা ভাড়া দিয়ে মাছগুলো ধরবেন, মানে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। মাশাআল্লাহ। তুমি ধরছাল, আমি ধরতাম না একটা। হ্যাঁ আপনি তো ধরবেন, আপনি তো ধরতেছেন সব, আমি তো শেষ। খাওয়ার স্টাইল তো বেশি একটা সুবিধার না। আর আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কতগুলা পুঁটি পাইছি ইনশাল্লাহ, সেই জিনিসটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। এই যে বাহ মাশাআল্লাহ, দেখছেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর শেষে আমরা দেখাবো যে সব মিলে আমরা কতগুলা মাছ পাইছি, কতগুলা কত কেজি পুঁটি হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
শুধু শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম গ্রামের সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও বা আরও বিভিন্ন গ্রামের যে প্রাকৃতিক ভিউ সেগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা এরকম ন্যাচারাল ভিডিওগুলো আপনারা দেখতে পান। আপনারা সাবস্ক্রাইব করেন না দিকে কিন্তু মাছে খায় না। প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করেন। এই যে দেখছেন, এই যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি আর খাইতেছে, তাড়াতাড়ি করে দেন সাবস্ক্রাইব। ও মা গো, বাহ, গোল্ডেন গোল্ডেন কালার দেখছেন, একদম গোল্ডেন। ইয়ে কাতলা কাতলা সেই সাইজ দাও। লাইছি বিবেক ভাই কিন্তু অনেক স্পিড, তুমি মানে বুড়ি আদার গাইডটা পালাইতে খুব দ্রুত স্পিড। আমি সোলো হয়ে যাই তোমার অনেক। নতুন না এই কারণে স্পিড। নতুন না পুরাতন? কই রে পুটি খাস না কি রে? যাই বলেন মাছ ধরতেছে যেমন তেমন, টাকাটা কিন্তু মানে ওয়েদারটা বাতাস কি সুন্দর, অনেক সুন্দর আজকে ভিউটা একদম মানে একদম মনোমুগ্ধ। আকাশটা কিন্তু অনেক সুন্দর। দেখো তুমি এই যে নীল সাদা, খাইতেছে মানে একটা ভালো একটা কমিউনিকেশনের মধ্যে আছে। এমনি খালি পুটি বেচবো, সাইজটা শুরু অবশ্য, এই কারণে বাপটা নিজে বড় মাছের খাবার। তোমারটা কিন্তু খায়। ইস ও কি একটা খেলা দিছে, বাহ, গোল্ডেন দি। এই নতুন নাম জানলাম, গোল্ডেন পুরি, সোনালি পুঁটি। কেরবা বাস আমি আপনার এখানে দেন চলবো। আমার জিম দিল আছে না, শুধু রাশা খাইতে একার মারিলে ঠাই দিন। দেন এখানে দেন। এই যে পুরি, মাশাআল্লাহ। ই ভাই বড় মাছ আছে, এই সিপটা তুললা রুটি দিয়ে খালামো। ভালো আছে দি, রাশা খাইতে ভালো হতো, নাইলে নুডলস দিয়া ভাইটা করতো। দেখি কালি বসটালি বসবা তো নাকি আমার লাগে রুটি আইসে আছে, যে কোনো কিছু বড় মাছ হইব, ঠিক না?
হুম অনেক ঝিমাইতেছে। খায় না খেয়ে এই যে মানে এই যে বড় মাছের জিমটা দিলে কিন্তু জায়গা পুরি গুলা বড় মাছ খেতে দেয়। শখ আমি খাম এই ধরেন নরমাল নেই একবারে নরমাল তো ভালো, তো তো সোন দিলে যাবো গা নরমাল সবন দেয় না কিন্তু না। কেরো শুয়া চেঞ্জ করো কিচ্ছু চেঞ্জ করো যেম না খেলে আমি খালি বড় করে খালি গাইতে রুড়ি দিয়ে খালা দিয়ে দেবো এই মেয়ে আদার মেয়ে কেন নরম আছে সপ্তাহে অনেকটা ইয়ে জানেন কি এই শীতটা না একদিন মা করতো এই শীত এটা স্টপ করবো করলো ভিডিও দেখুন চালু আছে ভাই, হ্যাঁ ভিডিও চালু আছে দি কমলা চালু আছে ওই তো করে কি ওই দে এই গেলে কেউ তোমার সেকেন্ড শেষ করে নিল বাসায় দেখা রে কি রে বহুত কোন হয়ে বিসাইস নুডলসও খাইলেছে ওরা খাইতে হবে এই সাইডটা ফ্লাক্কার সাইডটা না না
অন্য করে এলে ভালো লাগে না আম কাতরা বলে আর ইস মাশাআল্লাহ লাল হুডি আহেরি ইন্নানিল্লাহ লাল হুডি বড় হুইটা গেল গাছ দেখলাম কি একটা মিষ্টি করলো আমি না ভাব দেন কা রাখ তো নাচানাচি করিস এই রে পালাই দিবে তলে নিচে আমাদের নরম হয়ে গেছে আমার লাগে গাঁততে কষ্ট হয় বাসা দিছিল ও সেই সাইজ সাদাও পুরি কই দিয়ে গেলি ও লর বাড়াইছিল এটা তো খায় না রে কাটাই আমি না আমি জোর লাগলে তলে যাবে ইয়ে লাগে না এটা উড়ো নুডলস খাই ফিনিশ বানা লেছি এই লো পুরি এই লো এম সাইজ এই লো
ইস দেশি বুড়ি সাইজ কি মাশাআল্লাহ, ই পুরা একের সাইজ। কি কও রিফাত ভাই? বইরাল ভাই আমার। আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ মাছ ধরা, যে আমরা কতগুলো মাছ পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাহ একদম তরতাজা দেশি পুঁটি। এখানে প্রায় কতটুকু হলো? 2 কেজির মতো না 2.5 কেজি আর বেশি? 2 কেজি 2-3 কেজির মতো হবে ইনশাল্লাহ। সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত আমরা মাছ ধরলাম। এই সে আমাদের মাছ আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো আজকের মতো বিদায়। কি বলো রিফাত ভাই? ইনশাল্লাহ। এক কেজি বুসি না রিফাত ভাই? আর কি কি দিবা? 1 কেজি বুসি আর কি 1 কেজি ফিট, মানে 1 কেজি পুরো ইউজ করবা? মানে এটা মানে গাঙ্গে পাওয়ার জন্য না, নদীতে পাওয়ার জন্য। 1 কেজি ফিট, 1 কেজি বুসি, তারপর চার কতটুকু? চার আছে 2 কেজির মতো। 2 কেজির মতো চারা। আচ্ছা আচ্ছা, যাই হোক আসলে নদীতে পাওয়ার জন্য ভালো করে মানে বড় করে মানে চার করতে হয়, কারণ যেহেতু প্রচুর পরিমাণ ঢেউ থাকে নদীতে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা মাছই ধরতে আসবো, সেখানে কিপটামি করলে চলবে না, ভালো করে সব কিছু আঞ্জাম দিতে হবে। তো সেগুলো বানানো হচ্ছে ইনশাল্লাহ, তো পর্যায়ক্রমে সব কিছু দেখানো হবে। ঠিক আছে রিফাত ভাই, তো তৈরি করো, একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমাদের প্রথম চারের গোলটা, বাহ মাশাআল্লাহ, একটা আর ফলাইবা। আমাদের চার ফালানো হচ্ছে, 2টা বড় বড় গোলটা। দেখা যাক আল্লাহ পাক রিজিকে কি রাখছেন। হয়তো দূরে ফালাও। আচ্ছা ওইটা ফেলাচ্ছি আমরা কাস্টিং এর জন্য। হ্যাঁ না ফালার দরকার নেই, ধর হ্যাঁ একটু পরে আরেকটা এই মিয়া রিফাত ভাই, হ্যাঁ না ফালাইছেন এমনি দেখবি ঠান্ডা লয়ে যাবো কা। আচ্ছা যাই হোক আমাদের চা ফালানো শেষ। এখন আমরা একটু আমাদের যে পাউরুটি নিচ্ছি, আমরা এটা দিয়ে আদার বানাবো। এটাকে ভালো করে একদম গুঁড়ো করে নিচ্ছি, যাতে আদারে কোনো গুটি বা মাছের কোনো খাইতে যেন কোনো অসুবিধা না হয়, তাদেরকে খাবার দিব তৃপ্তি পরিমাণ। আর আল্লাহ পাক রিজিকে রাখলে সেই মাছগুলো আমরা ধরে নিয়ে খাবো। ঠিক আছে, আজকে টোপ সেটা ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা পাউরুটি প্লাস পিরপার ডিম, যেটা আমাদের নরসিংদী ভাষায় যেটাকে বলে রাসা, পিরপার ডিম ইনশাআল্লাহ দুটো একসাথে মিশ্রণ করে আমরা আজকে আদার বানাচ্ছি ইনশাআল্লাহ। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, রিজিকে কি আছে। একটু মিশ্রণ করো। আলহামদুলিল্লাহ আমাদের আদার একদম প্রস্তুত। ঠিক আছে না রিফাত ভাই? হ্যাঁ। কি কি ইউজ করছো কতদি? এখানে ইউজ করছি দুধের সর, মানে মালাই, হ্যাঁ, আর পিঁপড়ার ডিম, হ্যাঁ, আর পাউরুটি। আরো কিছু দিব ইনশাআল্লাহ, আরো দিব, হ্যাঁ ঘি দিব। ও আচ্ছা, যাক আসলে নদীতে বড়শি বাইতে গেলে আসলে কি পরিমাণ যে আইটেম ব্যবহার করতে হয়, যারা নদীতে বড়শি পান তারা তো অবশ্যই জানেন, আর যারা জানে না তাদেরকে একটু আর কি সামথিং একটু তথ্য দেওয়ার জন্য আর কি এই ভিডিওটা করা। আদার মোটামুটি কিছুটা প্রস্তুত, আমরা এখানে আবার ঘি ইউজ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর একটা বড় একটা মোটামুটি একটা কাইলার নলা পাইলাম আলহামদুলিল্লাহ। যাক আসলে নদীতে এত বড় মাছটা ধরা তো কতটা শান্তির, যা বলার ভাষা নেই। যাই হোক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর আসলে
আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত বড় একটা ইচা মাছ পাইছি আমরা, কিন্তু বড়শি দিয়ে ধরা। এই যে দেখেন, এই যে বড়শি, বুঝছেন? দেখ কি ইচা কই রে, গলদা, গলদা চিংড়ি। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। ঠ্যাং দিছি রে লাইছো? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিশাল বড় একটা ইচা, অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল না? তাজা তরতাজা মাছ ধরলে এসেছিলে, কি জানি মাছটা এটা। আমরা বড়শি বাড়িতে আইছি, এদিকে চিলে সুন্দর মাছ লয়ে আইছি। আমরা সারাদিন বসে দেখে ভালো করে মাছ পাই না। আইরে এটারে কি বলে, রিজিক। সারাদিন পরিশ্রম করে মাছ পাই না ভালো মতন। চিলে তো সারাদিন পরিশ্রমই করে, কি কও? সারাদিন আকাশে উড়ে, নজর রাখে, সব কিছু দেখে। আঙ্গ চেয়ে বেশি পরিশ্রম করছে চিলে। আঙ্গ মাছটিও চিলেতে দিয়ে লাওয়া দরকার, যেই পরিশ্রম করছে চিলে। এই যে আমরা যে বড়ি বাইতেছি।